রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে কয়েকটা বাসন ছিল, ওই এঁঠো বাসনগুলোকে আগে ঘাটে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম। তো তারপরে দেখো ধুয়ে এনে আমি জায়গার জিনিস তো সেই জায়গায় রেখে দিয়ে ঘর দুয়ারটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, আজকে প্রথমে এই ঘরটাতেই ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো কারণটা কি বলতো, এখনো পর্যন্ত আমি ওই ছোট ঘরে বা আমার রান্নাঘরে পর্যন্ত যাইনি। তো এখন এই কাজটা এই ঘর থেকে শুরু করে তো তারপরে যাব কিন্তু ওই ঘরে কাজগুলো সারতে। তাই জন্যে কিন্তু প্রথম থেকেই কিন্তু এই ঘরটাই ঝাড় দিতে শুরু করে দিয়েছি বা এখান থেকেই কাজকর্মগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো। তো পুরো ভিডিওটা জুড়ে দেখো, একটু স্কিপ না করে। আর বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু হয়ে আজকে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর চাইলে চ্যানেলটাকেও তোমরা শেয়ারও করতে পারো। আর ওই দিকে দেখো ঘর দুয়ারটা ঝাড় দিয়ে দেখো পুরো ঘর দুয়ারটা আবার জল ছড়া দিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি যে বেডরুমটা, কারণ ওই যে ঝাড় দিচ্ছি ঠিকই, তোমাদের দাদাভাই তো তখন পর্যন্ত বিছানায় তো শুয়েই ছিল। তো এই কারণে কিন্তু আমি বিছানা কাদরাটা কোনো তুলতে পারলাম না। তো এখন দেখো ঝাড় দিয়ে চলে এসেছি রুমটাকে ফ্রেশ করে নেওয়ার জন্যে। আর ওই যে দেখো দুদিকেই জানালা পর্দা খুলে দিচ্ছি। তো এখন কিন্তু খুব একটা ঠান্ডা না হলেও আবার খুব একটা গরমও না হলেও নাতিশীতোষ্ণ ওয়েদার বলতে পারো, নয় শীত আর নয় গরম। তো যাই হোক, এখন কিন্তু এই ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু শরীরের কষ্ট হচ্ছে বা শরীর খারাপও হচ্ছে। আর জানো তো, তোমাদের দাদাভাইয়ের আবার হঠাৎ করে কালকে রাত থেকে না ভীষণ জ্বর, হঠাৎ করেই জ্বর আর কাশি শুরু হয়ে গিয়েছে। আর ওর অবশ্য জ্বর হওয়ারই একটাই কারণ, কি বলতো, ও না এ পুকুর ও পুকুর দুটো পুকুরই চান করে। তো যাই হোক, ওইদিকে বন্ধুরা তোমরা একটু দেখতে পেলে আমার কিন্তু টিউবলাইটটা কিন্তু মিজিমিজি করছিল, মনে হচ্ছিল ওই যে টিউবলাইটের চোখ হয় খারাপ হয়ে গিয়েছে। তো ওইদিকে ঠিকঠাক মতো জ্বলছিল না, তোমরা একটু লক্ষ্য করলে ভালো করে লক্ষ্য করতে পারবে, চোখটাই নষ্ট হয়ে গিয়েছে। ওইদিকে আবার চান টান করে একেবারে চলে এসেছি দেখো জলখাবারটা করে নেওয়ার জন্য। আর ওই জলখাবার বলতে কি জানো তো, আগের দিনে রুটি করেছিলাম, ওই রুটিটা একটু অল্পও করে নিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গিয়েছিল। তো সকালবেলা আমাদের এতটাই নেশা পাউরুটি বা রুটি ছাড়া যেন চা খেতে একটু যেন মনে হয় যেন কি খায় না। তো আমার একজন যাকে বললাম দুটো গলা রুটি করে নে। তো গলা রুটি তোমরা হয়তো গলা রুটি বলে থাকো, তবে আমরা এইগুলোকে জল রুটি বলেই থাকি। তো ও কিছুটা করছিল, ততক্ষণ আমি কিন্তু ঠাকুরকে জল দিতে চলে গিয়েছিলাম। তো এখন দেখো ফিরে এসেছি আমি নিজেই তৈরি করে নেওয়ার জন্য। তবে ও পাশে থেকে দাঁড়িয়েছিল, বলছিল যে আমার মতো নাকি ও অতটা সুন্দর করতে পারছিল না। তো যাই হোক বন্ধুরা, একদিনে কোনো জিনিস শিখতে পারে না কেউ, দেখে দেখেই করতে হয়। তো এদিকে আমি ভাবলাম যে না, কয়েকটা লাস্টে যখন আছে আমি ওটা করে নিচ্ছি। তো এটা করে নিয়ে তারপরে চাটা বসিয়ে দেবো। চা দিয়ে বসিয়ে দুজনে খেয়ে আমি আবার চলে যাব আমার বান্ধবীর বাড়িতে। আসলে কি বলতো, বান্ধবীর বাড়িতে যে গিয়েছিলাম তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, কোনো কিছু করা হয়নি। কি বলতো, হঠাৎ করে না ওদের জন্মসূচ হয়ে গিয়েছিল। আর ওই যে আমার পাশের পাড়াতেই বান্ধবীর বাড়ি, বলেছিল যে এসে মন্দিরটা একটু ধুইয়ে দিয়ে যেতে। তো যার কারণে কিন্তু চলে গিয়েছিলাম ওই যে মন্দিরটা ধুইয়ে দেওয়ার জন্য। তো এই যে জল রুটিটা করতে করতে কিন্তু ফোন এসেছিল। ওখানে না ঢালাই রাস্তা হচ্ছে, খুব তাড়াতাড়ি করে যেতে হবে। তো দেখো তাড়াতাড়ি করে কিন্তু জল রুটিটা বানিয়ে চাটাও বানিয়ে নিয়েছি। এখন দুজনে কিন্তু খেতে বসে পড়েছি। আর ওকেও বলেছিলাম দু জায় মিলে যাব চলো, বলতে কিন্তু দুজনেই কিন্তু গিয়েছিলাম, গিয়ে কিন্তু আমার বান্ধবীর বাড়ির কাজটা সেরে এসেছিলাম। কাজ সারা বলতে কি বলতো, এই যে চাটা খেয়ে কিন্তু যাব, কারণ ওখানে কিন্তু চা খাওয়ার ব্যবস্থা করেছিল বান্ধবী। তো এমন সময় ফোনটা করেছিল, আমার কিন্তু এইদিকে রুটিটা এবং চাটা বসিয়েও দিয়েছিল।
তো যাই হোক, এখানেও কিন্তু চাটা জলখাবারটা খেয়েও গিয়েছিলাম, এতে কোনো সমস্যা নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের ভিডিওটা দেখতে দেখতে আমি সুন্দর সুন্দর কমেন্টের সুন্দর সুন্দর উত্তরগুলো দিয়ে দিই। প্রিয়াঙ্কা হোম কিচেন থেকে নতুন সদস্য আমায় কমেন্ট করেছো, দিদিভাই ভিডিওটা খুব ভালো লাগলো, পাশে আছি, পাশে থেকো। অবশ্যই পাশে থাকবো, আমরা একে অপরের এইভাবে যদি হাত ধরে এগোতে থাকি না, আমরা একদিন না একদিন আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। ওইদিকে আবার সোমা দিদিভাইও কমেন্ট করেছে, রাধে রাধে, শুভ সন্ধ্যা, আমি ভিডিও চালিয়ে দিয়ে কিন্তু কাজটা করছি। দিদিভাই তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এইভাবে দেখার জন্য। আরও একজন কমেন্ট করেছো যে মেঘনা দিদিভাই, মেঘনা দিদিও বলেছো খুব সুন্দর, পাশে আছি, পুরো ভিডিওটা জুড়ে দেখে নিলাম। দিদিভাই তোমারও ভিডিও মানে তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি রোজ রোজ দেখি এবং অনেক অনেক শিক্ষা লাভ করতে পারি। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ওইদিকে আবার দেখো কিছু মটরশুঁটি তোমাদের দাদাভাই এনেছিল, ওই মটরশুঁটিগুলো ঢেলে এখন রান্না জোগাড়ে চলে যাব। তো তার আগে ভাবলাম যে তোমাদের সামনে এই কাজটা না শেয়ার করলেই চলে না। এই যে দেখো, একটা ভিডিওতে বলেছিলাম আমাদের ওই যে সমাজটা হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে না এটা লাট মন্দির মানে বেদি যাকে বলা হয়, এই যে আমাদের বছরের একটা অনুষ্ঠান হয়, কীর্তন হয়, ওই কীর্তনের জন্য না এই বেদিটা তৈরি করা হবে। তো যার কারণে দেখো ফাইনালি আজকে কিন্তু লোক লেগে পড়েছে, তবে আজকে পুরোটা কমপ্লিট করতে পারবে না বলছে, তো কালকে এসে কিন্তু ওই নেটটা করে নেবে, আজকে কিন্তু পুরো ঢালাইটা করে দিয়ে চলেছে। তো এখন চলে এসেছি একেবারে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো বসিয়ে দিয়েছি একদিকে ভাত, আর একদিকে দেখো বড়িটা ভেজে নিতে বসে পড়েছি। আর ওইদিকে ভাত, ডাল, বড়ি ভাজা, আলু বেগুন সেদ্ধ আজকে হবে। আজকে কিন্তু নর্মালি খাবার, ওই যে বলেছিলাম তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, জ্বর মতো, তো আজকে যার কারণে কোনো কফি রান্না করব না। তো আজকে সিম্পল ডাল আলু সেদ্ধ দিয়ে ওকে ভাতটা দেবো। তবে বিশ্বাস করো আমিও যেমন সুন্দর খেয়েছিলাম, আর তোমাদের দাদাভাইও কিন্তু ভীষণ ভারী খেয়েছিল, মানে সুন্দরভাবে খেয়েছিল, কোনো সমস্যা হচ্ছে না। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু ডালটা আমি নাবিয়ে দিয়েছি, মানে ডালটা পুরো ছোঁক দিয়ে দিয়েছি সম্রাপটন করে। তো একেবারে মানে সব লাস্টের পর্যায়ে দেখো একটু টমেটোকে এইভাবে নাড়াচাড়া করে নিই। আর আমরা কিন্তু আলু সেদ্ধ দিলে না এইভাবে কিন্তু টমেটোকে মানে ভাতের সঙ্গে সেদ্ধ না করে কড়াইতে কিন্তু সেদ্ধ করি। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে এবং কি আদা, আর তোমরা যারা মানে রসুন খাও রসুনও দিতে পারো, মানে তেলের উপরে পেঁয়াজ রসুন আদা দিয়ে না নেড়ে নাড়াচাড়া করে টমেটোটা দিতে হয়। তবে এইভাবে কিন্তু আলু সেদ্ধ খেলে কিন্তু ভীষণ টেস্ট, তোমরা একবার মানে ট্রাই করে দেখলেও দেখতে পারো। তো চলো ফিরে এসেছি একেবারে সন্ধেবেলা, আর সন্ধেবেলা দেখো সন্ধেটা দিতে চলে এসেছি, অনেকটা সময় হাতে নিয়ে কিন্তু ফিরে এসেছি সন্ধেবেলা। আসলে কি বলতো, বিকেলবেলা না বাড়িতে ছিলাম না, ওই যে আমাদের দল সংক্রান্ত ব্যাপারে চলে গিয়েছিলাম। তো কি বলবো আর তোমাদের, সত্যি বলছি ভালো লাগছে না, মন মেজাজটাও ভালো না, আর শরীরটাও ভালো না। দলের একজন টাকা নিয়েছিল প্রায় 40,000 টাকা, তো 40,000 টাকাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই শোধ হয়ে গেছে, মানে যে যার আলাদা আলাদা করে টাকা নিয়েছিলাম, যে যেমন পেরেছিলাম টাকাটা নিয়েছিলাম, তবে সবাই শোধ করে দিয়েছি, তো একটা মহিলা কিন্তু শোধ করতে পারলো না। এই নিয়ে কিন্তু ভীষণ মানে দ্বন্দ্বের মতো চলছিল দিন রাত। ওদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা, মানে যাকে বলা হয় 9টা মেয়ে গিয়ে একসঙ্গে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, সে ভালো লাগছিল না, এখন চুলটাও বেঁধে নিচ্ছি। আর এই যে দেখো চুলটা এমনভাবে রেখেছি, তবে এটা গরমকাল হলে কিন্তু এভাবে চুল রেখে কিন্তু আমি শুয়ে পড়তাম, তো এখন কিন্তু এভাবে চুল আমি রাখতে পারছি না। তো যার কারণে দেখো আমি কিন্তু এখন ফাইনালি সন্ধেবেলা না চুলটাকে একটু হেঁচড়ে নিচ্ছি। আসলে কোনো দিনই সন্ধেবেলা আমি কিন্তু মাথা হেঁচড়িনি, এটা কিন্তু মানে লক্ষ্মী বজায় থাকে না, এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। তো আজকে ফাইনালি কিচ্ছু করার নেই, আমি বসে পড়েছি একটু চুলটা হেঁচড়ে নিতে। তবে রাতে বন্ধুরা তোমরা কোনো দিন কেউই বা চুল হেঁচড়ো না, কারণ এটা কিন্তু ঘরের মানে ক্ষতিকারক বলতে পারো। তো আমি কিন্তু আজকে ভুলটা করলাম, তো যাই হোক কিচ্ছু করার নেই, হালকা করে একটু হেঁচড়ে নিলাম, তো খুব ভালো করে জটাটাও ছাড়ানো হলো না। তো এইদিকে দেখো ঘড়ির কাঁটা দেখছিলাম, তবে আজকে কিন্তু একটু সেদ্ধ ভাত করে নেব, আর বিশেষ কিছু করব না। তো অনেকদিন ভাত খাওয়া হয়নি, তো আজকে একটু সেদ্ধ ভাত করে নেব। তো দেখো ওইদিকে চুলটা বেঁধে নিয়ে চলে যাব একবার দুধটা গরম করে নেওয়ার জন্য।
তবে আজকে জানো তো চাটাও খেলাম না, সন্ধেবেলা চাটাও খেলাম না, ভালো লাগছিল না। কারণ কি বলতো, ওই যে সকালে দুবার চা খেয়েছিলাম আর শরীরটাও ভালো লাগছে না, যেন অ্যাসিড অ্যাসিড ভাব। আর শরীর মনটা দেখো, আমার চোখ মুখ দেখেও হয়তো তোমরা বুঝতে পারছো। তো দেখো শুধু বলছি দুধটা গরম করে নিই। তো এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটা 7টা বাজে, মানে 6:30 থেকে 7টা এরকমই। তো যার কারণে কিন্তু এত তাড়াতাড়ি ভাতটা বসাবো না, ওই গ্যাসেতেই বসিয়ে দেবো সেদ্ধ ভাত। তো একটু দেরি করেই বসাবো, তোমাদের দাদাভাইকে ফোন করে তো তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দেবো। 8টা নাগাদ ভাতটা বসাবো। তো দেখো এখন দুধটা গরম করে নিচ্ছি। তো ওইদিকে জানো তো রাস্তা থেকে দুজন যেন কে যেন লাইট টিপে টিপে যাচ্ছিল, আর আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না, কারণ রাস্তাঘাটটা তো অন্ধকার আর আমার ভেতরটা লাইট জ্বলছিল। তো আমি আবার ভালো করে কিনা নিরীক্ষণ করে দেখতেছিলাম আর কি, যে কে যাচ্ছিল। তবে দেখলাম দুটো মহিলাই যাচ্ছিল কিন্তু। তো আমাদের বাড়িটা একেবারে রাস্তার ধারে, তো ওই কারণে না অনেকটা মানে ভয় ভয়ও লাগে, আবার দেখতে গেলে কিন্তু কিছুই না। তো যাই হোক, একেবারে মুখের সামনে আমাদের রাস্তা, তো তো ওটাই মনে হচ্ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না, এখানেই আমি সমাপ্ত রাখছি। ফিরে আসছি নতুন একটা দিন।